জেনে রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা কেমন ভাবে জীবন যাপন করেছেন, কেমন নবীর প্রতি মহব্বত ভালোবাসা, কেমন স্বামীর প্রতি দায়বদ্ধতা, কেমন স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন, দয়ার নবী চোখ ভরা পানি পরা বেদুরে নিয়ে ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন, আহারে আমার সুখের সাথে দুঃখের সাথে খাদিজা আমার ছেড়ে বিদায় নিল। হে তরুণ যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে কাঁদছেন। হে ভাইরা শুনেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে কাঁদছেন। আল্লাহর নবী ওয়াজ করছেন। আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বয়স আম্মা জান ফাতিমা ছুটে এসে আব্বা জানকে বলেন, আব্বা জান আপনি ওয়াজ করছেন আর আম্মা জান বাড়িতে কেঁদে যারে আহারে কি স্বামী স্ত্রীর সম্পর্ক, কি মহব্বত। নবী আমার ওয়াজ বন্ধ করলেন, বললেন বাবা ওয়াজ আমি স্টপ করলাম, আমার বাড়িতে একটু সমস্যা আছে, আমি আমার বাড়িতে চলে যাই। চলে গেলে বাড়িতে গিয়ে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাটা বন্ধ করার চেষ্টা করলেন। দেখছেন আপনার আমার ঘরে বউ কাঁদছে তো কাঁদছে, দূর বাবু কাঁদছে কাঁদুকে যা পারে না, ইসলাম কি শিখিয়েছে? আপনার স্ত্রীর দুঃখ যন্ত্রণা কষ্টটা আপনাকে অনুভব করতে হবে, স্বামী স্ত্রীটা অনুভব করবে, স্ত্রী স্বামীটা অনুভব করবে। এর ইসলাম বুঝতে পারছেন? ছোট ছোট বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার স্ত্রী আপনার ঘরের ম্যাথো রাঁধুনি ধোপা আপনাকে জেনা ব্যভিচারী থেকে বাঁচায়, তার ছোট ছোট ভুল ভ্রান্তিগুলোকে আপনাকে ক্ষমা করতে হবে। স্ত্রীকেও ভাবতে হবে আমি আমার শ্বশুর বাড়িতে আছি, শ্বশুরটাই হলো আমার বাপ, শাশুড়ি হলো আমার নিজের মা, তাকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসা দেব। জি হ্যাঁ, দেখবেন এই ঘরটা আর শাশুড়ি বৌমা, শাশুড়ি শ্বশুর বৌমাকে নিজের মেয়ে মনে করবেন, দেখবেন ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আজকে বেশিরভাগ ভায়া মা সংসারে অশান্তি হয় এই শ্বশুর শাশুড়ি আর বৌমা, এই নিয়ে গন্ডগোল বেশি হয়। বাপজি আমার নবীর আদর্শ ফলো করো। হে যুবকেরা, হে বন্ধুরা, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে একজন মানুষ এসে বলতে থাকে, হুজুর আমি আমার মেয়ের বিবাহ দেব, কোন বাড়িতে দিলে আমার মেয়ে সুখে থাকবে, আমার কলিজার টুকরা কন্যা সুখে থাকবে, কোথায় বিবাহ দেব? এই যুবকেরা শুনলেন কেন? প্রত্যেক পিতার কন্যা হলো তার পিতার কাছে রাজকন্যা, কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলে? প্রত্যেক পিতার কন্যা বাপের কাছে কন্যা হলো রাজকন্যা। কি জি কন্যার মর্যাদা অনেক, যে ঘরে আল্লাহ কন্যা দান করে সে কন্যা দান করার কারণে কন্যাকে সুশিক্ষায় শিক্ষিতা করে সুপাত্রে প্রস্তুত করলে নবী বলে কন্যার পিতা আমি নবী জান্নাতে পাশাপাশি করে থাকবে। প্রত্যেক কন্যাই হলো বাপের জন্য রাজকন্যা। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে বড় হয়ে তাকে বিবাহ দিতে হয়, সুপাত্রে প্রস্তুত করতে হয়। আর সেই ছেলে যদি, সেই স্বামী যদি স্ত্রীর উপরে মানে ওই কন্যার উপরে অত্যাচার করে, কোন পাপ সহ্য করতে পারে না। এটা ভাবতে হবে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক ভাবতে হবে। এটা একমাত্র ঈমানদার না হলে হবে না। এই জন্য সংসারে এত অশান্তিগুলো হয়, আমাদের ভাবতে হবে। একটা পরের ঘরের মেয়েকে নিয়ে তুলেছেন, তার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্বশুর শাশুড়িকে দায়িত্ব নিতে হবে, তাহলে আল্লাহর ছাড় পাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে।
মায়েরা বৌমারও দায়িত্ব আছে, আমি শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মায়ের থেকে বেশি ভালোবাসা দেব, আর শ্বশুর শাশুড়ির দায়িত্ব আছে আমার নিজের কন্যার থেকে বেশি ভালোবাসবো। সে বাপ মাকে ছেড়ে এসেছে, সেই বাপ মাকে ছেড়ে আসার কষ্ট যেন অনুভব করতে না পারি, এর নাম ইসলাম। আরে আমার নবীর ঘরে, আমার নবীর পরিজনরা স্ত্রী আম্মা জান খাদিজা বাড়ি কাঁদবে আর আমার নবী ওয়াজ করবেন, এটা কখনো হতে পারে না। নবী আমার ওয়াজ বন্ধ করে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাবারা সাহাবীরা ওয়াজ বন্ধ করলা, আমার বাড়িতে একটু অসুবিধা আছে, আমি বাড়িতে যাচ্ছি। আমার কলিজার টুকরা কন্যা আমাকে বলেছে আমার স্ত্রী বাড়িতে একটু কাঁদছে, কি সমস্যা আমাকে সমাধান করতে হবে। নবী আমাকে মা খাদিজার কাছে বললেন, বিবি খাদিজা কেন কাঁদছো? বিবি খাদিজা বলো তোমার দুঃখ যন্ত্রণা কষ্ট, আমি নবী তোমার দুঃখ যন্ত্রণা দূর করে দেব ইনশাআল্লাহ। দেখেছেন প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, কি আখলাক চরিত্র নবী শেখালো আর আমরা কি শিখলাম। মুসলমান বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে আজকে যখন আমাদের কাছে অনেকে কাঁদে, কোথায় বলবে, কার কাছে বলবে বলে, আমাদেরকে পাইতো পীরের নাতি পীরের পোতা, আহারে মনটা বড় জার করে এসে বলে হুজুর বড় কষ্টের মধ্যে আছি। অনেক মায়েরা অনেক ভাইয়েরা অনেক বলে, বড় দর্দ লাগে, কষ্ট লাগে। আমরা সমাজকে শিক্ষিত বানাতে পারি, আমরা সমাজকে নবীর আদর্শ শেখাতে পারি, এটা আমাদের বড় ফল, বড় দুঃখ। আমরা ঘটনা বলে দিয়ে চলে যাই, আমরা সমাজকে তৈরি করতে পারি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বাড়িতে গেলেন, গিয়ে খাদিজাকে বললেন, বিবি খাদিজা কেঁদো না, বিবি খাদিজা, ও বিবি খাদিজা তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও বিবি খাদিজা শুনে রেখে দাও, তুমি আমার সেদিনের সুখ দুঃখের সাথী, যেদিন আমি বড় কষ্টের মধ্যে ছিলাম সেদিনে তুমি আমার মাথার ছাতা হয়ে পাশে দাঁড়িয়েছিলে। ও বিবি খাদিজা তুমি আমার দুঃখের সময় আমার পাশে দাঁড়িয়েছিলে। আমি বড় কষ্টের সময়ের মধ্যে ছিলাম, যে সময় আমার জান ইন্তেকাল করেছেন, আমার মেরাগে আমার জননী মা গর্ভধারিণী মা আমার 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমি দাদা জানের কাছে লালিত পালিত হলাম, দাদা জান দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আমি চাচা জানের কাছে লালিত পালিত হলাম, চাচা জান দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। যে সময় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, আমার মাথার ছাতা হয়ে দাঁড়ানোর, আমার পাশে শক্তভাবে দাঁড়ানোর আর কেউ ছিল না। ও বিবি খাদিজা তুমি তো আমার পাশে দাঁড়িয়েছিলে, বলো বিবি খাদিজা তুমি কাঁদবে আর আমি নবী বাড়ির বাইরে ওয়াজ করব, এটা হতে পারে না। বিবি খাদিজা বলো তোমার দুঃখ যন্ত্রণা কষ্ট আমি নবী এখনি দূর করব। এ তরুণ যুবকেরা, হে আমার পুরা আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় চোখরা পানি বুক ভরা বেদনা নিয়ে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার একটু জাহান্নামের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের শাস্তির কথা মনে পড়েছে, জাহান্নামের ভয়ানক কথা মনে পড়ে গেছে। আপনি যে জাহান্নামের কষ্টের কথা বলেছেন, যে আযাবের কথা বলেছেন, সেই জাহান্নামের আযাবের কথা মনে পড়ে গেছে। আহারে খাদিজা কি করব সেদিন এই চিন্তার মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আপনার কাছে তিনটে শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আমি যদি মারা যাই, আমি যখন ইন্তেকাল হব, আমি আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা আপনার গায়ে জুব্বা দিয়ে বানিয়ে দেবেন, এটা হলো আমার এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো আমার কবরটা যখন খনন করা হবে, কবরটা খনন করা হলে কবরের মাটিটা যখন প্লেন করা হবে, সমান করা হবে, সে সময় আপনি নামবেন খালি গায়ে আমার কবরের মাটির উপর একবার গড়াগড়ি দেবেন, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরে দাফন করা হবে, আপনার সাহাবীরা যখন চলে যাবে আপনি কিন্তু যাবেন না, আপনি আমার মাথার তলায় বসে থাকবেন। আমার কবরে যখন কারনাকির ফেরেশতা এসে তিনটে প্রশ্ন করবে, আমার তিনটে প্রশ্নের জবাব আপনি নিজে দেবেন।
যদি এই তিনটে শর্ত মেনে নেন তাহলে আমি খাদিজা আমার কান্না বন্ধ করব। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান কি মহব্বত কি ভালোবাসা আমার নবী শিখিয়েছেন। আমার মায়েরা বোনেরা, স্বামী যেমনই হোক, খারাপ হোক, কচ্ছর হোক, বাজে হোক, অপরাধী হোক, যাই হোক, স্বামী বেনামাজি, স্বামী বিড়িখোর, যাই হোক, স্বামীকে বুঝতে দেবেন না, স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্বামীকে স্বামীর মর্যাদা দেবেন। আপনি কবরে বেঁচে যাবেন, কিয়ামতে বেঁচে যাবেন। আর স্বামী যে অন্যায়টা করছে, আপনার গুরুত্ব দেয় না, আপনার মর্যাদা দেয় না, আপনার সম্মান দেয় না, আপনার কষ্ট দুঃখের কথা স্বামী চিন্তা করে না, ও বেটা স্বামী বললেই জাহান্নামে যাবে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। আর স্বামীকে বলবো, যদি বাঁচতে চান, স্ত্রীর দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দুঃখ এগুলো অনুভব করতে হবে। ঘরের বউ ঘরে আছে মনে করে যাই তাই করব না, চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বোনেরা, আল্লাহর নবী বললেন, হে বিবি খাদিজা, ও বিবি খাদিজা, এই হলো তোমার শর্ত। বলে হায় হায় আমার শর্ত, এই তিনটে শর্ত যদি আমার মেনে নেন তাহলে আমি কান্নাটা থামাবো। আমার জাহান্নামের কথা মনে পড়েছে, বুকটা আমার দুরুদুরু করছে। আল্লাহর নবী বলেন, ও বিবি খাদিজা, তুমি কান্না থামাও, আমি তোমার কাছে ওয়াদা করছি তোমার তিনটে শর্তই আমি রাসূলুল্লাহ পূরণ করব। জোরে হবে না? ভাইরা আমার, নবী আমার ওয়াজ করতে শুরু করলেন। কিছুদিন কেটে গেল, আপনারা জানেন আল্লাহর নবীর থেকে মা খাদিজার বয়স 15 বছর বেশি ছিল। কথা ঠিক? আল্লাহর নবীর 25 বছর যখন বয়স ছিল, মা খাদিজার বয়স 40। যতদিন মা খাদিজা হায়াতে ছিলেন ততদিন আমার নবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। ভাবুন যারা আমার নবীর উপর ইলজাম দেয় যে আমার নবী নাকি স্ত্রী পিপাসু, আমার নবী নাকি নারী পিপাসু, তাদের জ্ঞান করা উচিত আমার নবীর 55 বছর বয়স হওয়ার পরে বাকি স্ত্রীগুলোকে সব ধারণ করেছিলেন, গ্রহণ করেছিলেন। সেই গ্রহণ করার পেছনে শর্ত হলো ইসলামের প্রচার প্রসার, পলিটিক্যাল ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং স্বীকৃতিগত ভাবে বিভিন্ন কারণে আমার নবীকে বিবাহগুলো করতে হয়েছিল স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। আমার নবী ভাই আমার 25 বছর বয়সে একজন কয়েকবার বিবাহ হওয়া বিধবাকে বিবাহ করে পৃথিবীর বুকে দেখিয়ে দিয়েছিলেন যে বিধবা বিবাহ আমি নবী স্বয়ং 1400 বছর আগে প্রতিষ্ঠা করলাম। যে সময় সারা পৃথিবীতে বিধবা হয়ে গেলে মানুষ, ভাই আমার নারীরা বিধবা হয়ে গেলে ভাই আমার তার কোনো মর্যাদা থাকে না, নারীদের কোনো সম্মান নাই পৃথিবীতে। যে সময় নারী ভাই আমার স্তনের ট্যাক্স দিতে হতো, মুলাকাম জারি ছিল। যে সময় নারী স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে সতীদাহ করা হতো, সেই সময় চিন্তা করুন, আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে আপনি কল্পনা করুন, অথচ নবী আমার 1450 বছর আগে বিধবাকে বিবাহ করে সারা পৃথিবীর বুকে ইসলামের নারীদের সম্মান তিনি প্রচার করেছিলেন, দেখিয়েছিলেন। সেই নবীর সম্পর্কে কথা বলতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, ভাবতে হবে। আল্লাহর নবী 55 বছর বয়স যখন মা খাদিজা যখন ইন্তেকাল করেন, মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নির্দেশে বাকি স্ত্রীগুলো তিনি গ্রহণ করেছিলেন। তার মধ্যে পলিটিক্যাল কারণ ছিল, সামাজিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, স্বীকৃতিগত কারণ ছিল। যে কারণগুলোর কারণে আল্লাহর নবীর জন্য স্পেশাল অনেকগুলো বিবাহ করতে হয়েছে ইসলামের প্রচার প্রসারের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। ওটা নবীর জন্য স্পেশাল।
একটা মানুষ তার চিন্তা করুন, তার যৌবন বয়সটা পুরো পার হয়ে গেল একজন বিধবার সঙ্গে বিবাহ করে, একজন বিধবার সঙ্গে লাইফটা নবীর আমার কেটে গেল। আর সেই নবীকে কিছু মানুষ, কিছু জালেম, তারা বলে নবী নাকি নারী পিপাসু। যারা বলছো তারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখো, নিজেদের ধর্মগুরু, ধর্মীয় পণ্ডিত, এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে, তাদের দিকে একবার তাকিয়ে দেখো, তবে আমার নবীর কথা বলো। কেসিয়াস স্কেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, হাসিব আমলার মতো মানুষ, জুনায়েদ জামশেদের মতো মানুষ, মঈন আলী খানের মতো মানুষ, হ্যানুম্যানের মতো মানুষ, মিস্টার বেইলের মতো মানুষ, রিচমন্ডের মতো মানুষ, মরিস কাইলির মতো মানুষ, পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি, তারা আমার নবীকে নিয়ে অনেক গবেষণা করে নিয়েছে। তুমি যে কথাগুলো বলছো সেগুলো তারা অনেক গবেষণা করে আমার নবীকে সৎ, অনেস্ট এবং প্রশ্ন পাথরে যাচাই করে আমার নবীর মতো মানুষ পৃথিবীতে কেউ হয়নি আর হবে না বলে তারা আমার নবীর শিষ্য হয়েছে। ভাইরা আমার, তরু হে দেওয়ানা, হে আমার পুরাণ শুনে রেখে বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবী আমার কেঁদে জারেজার হয়ে গেলেন। আহারে খাদিজা আমার সুখের সাথী, খাদিজা আমার দুঃখের সাথী, সেই খাদিজাকে আমি হারালাম। আমার আল্লাহ তাকে ডেকে নিয়েছেন, খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে নবী আমার অনেক কেঁদেছিলেন, চোখ দিয়ে নবীর আমার পানি ঝরঝর করে পড়েছিল। এ তরুণ যুবকেরা আল্লাহর নবী নিজের কাফন নিজের পা দিয়ে মা খাদিজা কাফনের কাপড়টা বানিয়েছিলেন। হে যুবকেরা, হে আমার পুরাণ, দুই নাম্বার শর্ত পূরণ করলেন। সাহাবীরা যখন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাউজা মুবারক যখন কবরটা যখন খনন করলেন, কবরের মাটিটা যখন সমান হয়ে গেল, আল্লাহর নবী তখন কবরের মাটিতে নেমে পড়লেন, খালি গায়ে হয়ে গেলেন। মাহারে নবুয়ত নবীর ইসলাম ছিল পিঠে, নবীর ঘাড়ের নিচে, আর পায়া আমার গলার ঘাড়ের নিচে, এই যে উঁচু জায়গা, এখানে নবীর একটা আল্লাহর কুদরতি স্ট্যাম্প ছিল, একটা মাহারে নবুয়তের স্ট্যাম্প, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে লেখা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যে লেখাটা দেখার জন্য সাহাবায়ে কেরামেরা অস্থির হয়ে থাকতেন। নবী আমার তো খালি গায়ে থাকতেন না, কখনো কখনো স্পেশাল নবীকে খালি গায়ে হতে হয়েছে। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাউজা মুবারকের করা দেবার জন্য নবী আমার খালি গায়ে হলেন, কবরে নেমে গেলেন। নবী আমার ঝরঝর করে কেঁদে কেঁদে কবরটা দু চারবার গড়াগড়ি দিতে শুরু করলেন। খালি গায়ে নবী আমার কবরে গড়াগড়ি দিয়ে আম্মা জান খাদিজার জাতীয় শর্তটা পূরণ করলেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে কবর করলেন। সাহাবায়েরা চলে গেলেন। নবী আমার চোরা পানি পরা বেদনা নিয়ে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করে মাথার কাছে চুপ করে বসে রইলেন। বসে আছেন আল্লাহর নবীর ভাই আমার কালকাল চোখখানা রুহানি চোখ, নবীর চোখটা আম্মা জান খাদিজার কবরের ভিতর প্রবেশ করালেন। এমন সময় দেখেন ফেরেশতা এখনো ঢুকছে না। ফেরেশতা যখন প্রশ্ন করবে আল্লাহর নবী জবাবটা দেবেন। এরই জন্য নবী আমার অপেক্ষা করছেন মাথার গোড়ায়। দীর্ঘ সময় ধরে ফেরেশতা কিন্তু প্রবেশ করছে না। নবী আমার সব করছেন আমার আপনার নবীকে আমার আল্লাহ সেই চোখ দিয়েছিলেন। আল্লাহর নবী এক সময় সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর
আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার নবী 63 বছর জীবন জিন্দেগিতে যখন নবী আমার ঘুমিয়েছেন, নবীর চোখ দুটো ঘুমিয়েছে, নবীর অন্তর কখনো ঘুমায় না। তাই আল্লাহর নবী ওযু না করলেও কোনো অসুবিধা ছিল না। নবীর কাল কখনো ঘুমায় না, আত্মা কখনো রূহ কখনো ঘুমায় না, অন্তর কখনো ঘুমায় না। আমার নবীকে আমার আল্লাহ সে ক্ষমতা দান করেছিলেন, নবীকে পৃথিবীর সমস্ত নবীদের ইমাম বানানো হয়েছিল, যে নবীরা হাতের লাঠি চাললে অজগর বিশাল বড় সর্প হয়ে যায়, হাতটা গোল করলে সূর্যের মতো আলো হয়, যে নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত দিলে ভালো হয়ে যায়, জন্মান্ধ চোখের মানুষের শরীরে হাত দিলে চোখটা ফিরে পায়। আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছিলেন। সেই নবী যখন ঘুমিয়ে থাকতেন, নবীর চোখ দুটো ঘুমাতো, নবীর অন্তরটা, কালবটা, হৃদয়টা কখনো ঘুমাতো না। হে আল্লাহর নবী কালবের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে আমাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রওজা মুবারকের ভিতরটা দেখতে লাগলেন। এখনো ফেরেশতা এসে ঢোকেনি, মুনকার নাকির ফেরেশতা এখনো পৌঁছায়নি। অনেকক্ষণ বসে আছে নবী আমার চিন্তা করছেন, আহারে কেন এখনো মুনকার নাকির ফেরেশতা আসেনি, আমি নবী জবাব দিয়ে দেব। এ তরুণ যুবকের বহুক্ষণ বসে থাকার পরেও কিন্তু কবরে কোনো ফেরেশতা আসছে না। জিবরাইল ফেরেশতা স্বয়ং আল্লাহর নবীর কাছে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমার আল্লাহ সব জানেন, আপনি কেন বসে আছেন সেটাও জানেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার স্ত্রী খাদিজার রওজা মুবারকের, আপনার স্ত্রী খাদিজার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। তার কারণ হলো আপনি তার প্রশ্নের জবাব দেবেন। এই জন্য অপেক্ষা করছেন, যেদিন আপনি বিবি খাদিজাকে ওয়াদা করেছিলেন তার সওয়ালের জবাব দেবেন, সেদিনই আমার আল্লাহ জানতে পেরেছিলেন, আর সেদিনই আমার আল্লাহ ঠিক করে নিয়েছিলেন আপনার বিবি খাদিজার সওয়ালের জবাবটা সেদিনই কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর বসে থাকার দরকার নাই। আপনার স্ত্রী বিবি খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা যাবে না। জোরে হবে না ভাইরা আমার? দেখছে নবী আমার কি প্রেম দেখিয়েছে, কি মহব্বত দেখিয়েছে। মায়েরা একটু ভাবুন, আমার বাপেরা একটু ভাবুন, ভাইরা আমার, এই ঈমানদার হতে হবে। নবী আমাদের ঈমান শিখিয়েছে, সেই ঈমানটা নষ্ট করলে চলবে না। নবী আমাদের আমল শিখিয়েছে, সেই আমলটা বরবাদ করলে চলবে না। সন্তানকে শিক্ষিত করুন, সন্তানকে শিক্ষিত করুন। অনাহারে অনাহারে থেকে পড়াশোনায় খামতি করবেন না। আমরা কঠিন বিপদের মধ্যে আছি, পরিস্থিতি খুব খারাপ, বুঝতে পারছেন? মুসলমানের জীবনের কোনো দাম নাই, মুসলমানের জীবনের কোনো দাম নাই। বাংলাদেশের দীপু দাসকে হত্যা করেছে উগ্রবাদীরা, যারা করেছে ওরা নামে মুসলমান, কাজে মুসলমান নয়, চরম শাস্তির দাবি করেছে। এটা অন্যায়, এটা অপরাধ, ইসলামে তাদের কোনো ক্ষমা নাই। বাংলাদেশের দিকে নিয়ে আমরাও কথা বলেছি, সবাই কথা বলছে, কিন্তু দীপুর মতো ঘটনা বাংলাদেশে কটা ঘটেছে? একটা ঘটলেও অন্যায়, কিন্তু ভারতবর্ষে কটা ঘটেছে? প্রতিদিন ঘটছে, প্রত্যেক দিন পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে মুসলমানকে। এই দিন আগে বিহারে আহারকে পিটিয়ে মারা হলো, আজকে বায়ামার জুয়েল রানাকে পিটিয়ে মারা হলো, কয়েকদিন আগে এই পশ্চিমবঙ্গে ব্রিগেডে বায়ামার ওই একে রেজাউল্লাহ রবিউলকে বায়ামার পেটানো শুরু করলো, যাক বেঁচে গেছে, মেরে ফেলতে পারেনি। প্রত্যেক দিন কটা নাম বলবো আমি? আখলাক, জুনায়েদ, আফরাজুল, বায়ামার কত নাম বলবো, কত নাম বলবো। মুসলমানের জীবনের কোনো দাম নাই। আর মুসলমান আমরা নিজেরা মারামারি করি,
সিলসিলা, মাযহাব, আকীদা, গোল টুপি, লম্বা টুপি, জুব্বা, হাত বাঁধা, মুনাজাত, কোথায় নামাজ পড়বো, কিভাবে পড়বো, হারাম হালাল, মুসলমান একে অপরকে বেঈমান, মুশরিক, নানা রকমের ফতোয়া দিয়ে আমরা নিজেরা ব্যস্ত আছি। বুঝতে পারছেন? যারা আমাদের মাঝখানে ফতোয়াবাজি করে মুসলমানের মধ্যে লড়াই লাগাচ্ছে, এদেরকে জেনে রাখুন, এরা কিন্তু এজেন্ট। এরা হচ্ছে এজেন্ট যারা কওমের বিপদের সময় আজকে মুসলমান আমরা বড় বিপদের মধ্যে আছি, আমাদের উপর রাত দিন দিয়ে তারা চক্রান্ত করছে কিভাবে আমাদেরকে মেরে ফেলা যায়, কিভাবে আমাদের উপরে গণহত্যা চালানো যায়, কিভাবে আমাদের উপর জুলুম করা যায়, কিভাবে আমাদেরকে সচ্যুত করা যায়। রাত দিন যখন চক্রান্ত করছে নেতারা, সেই সময় কিছু নামধারী মুফতি, মাওলানা, ইমাম, তারা ওয়াজের মাধ্যমে মুসলমানের মধ্যে এই সিলসিলা, মাযহাব, দল, এই হানাফি, এই সাফি, এই হাত এখানে বাঁধো, হাত বুকে বাঁধো, হাত নাভিতে বাঁধো, এটা হারাম, ও চলবে না, ও মুনাফিক, ও কাফির, ও বেঈমান, রাত দিন দিচ্ছে। এই যারা আমাদের মাঝখানে মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে, সুকৌশলে ভালো করে চেনে নিন, এরা হলো এজেন্ট, এরা হচ্ছে জালেমের এজেন্ট। এদের দিয়ে মুসলমানের মধ্যে আবার বিভাজন করার টাকা পয়সা দিয়ে করানো হচ্ছে, এটা মাথায় রাখবেন। এরা যদি স্টেজে উঠে ওয়াজ করে, এদেরকে বলবেন নেমে যান, ওয়াজ করার দরকার নাই, আপনার ওয়াজে আমাদের কোনো ফায়দা হবে না। इस्लाम तोड़ने का नाम नहीं है, जोड़ने का नाम है। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। इस्लाम तोड़ने का नाम नहीं है, जोड़ने का नाम है। আর তুমি আমাদের মাঝখানে ছোট ছোট মাসলা মাসাইল গুলো, নামাজ রোজা নিয়ে আমাদের মধ্যে মারপিট লাগাতে এসেছো, নেমে চলে যাও বাবা, ওয়াজ করার দরকার নাই। এরকম বক্তাদের ওয়াজ শুনবেন না, শুনতে দেবেন না, এরকম বক্তাদেরকে ভিটেই দিবেন না। কারণ এই জুনায়েদ আফরাজুল, তাবরেজ আনসারী, আর আজকে যাকে মারা হলো জুয়েল রানা, এরা ছোট বাচ্চা, আজকে জুয়েল রানার 21 বছর বয়স। এ কোন সিলসিলা ছিল? কোন সিলসিলা, কোন মাযহাব? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, আমাকে বোঝাও দাও। খালি বুঝেছে ও মুসলমান পিটিয়ে মেরে ফেলেছে। চিন্তা করুন, আরে কিসের বাড়ি করছেন আপনারা? ভাইরা আমার, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যোগ্য লিডার নাই, নেতা নাই, যাদেরকে আমরা মনে করি আমাদের হয়ে কথা বলবে, তারা সবাইকে নিয়ে কাজ করে না, তারা নিজেদের দল তৈরি করে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে। বুঝতে পারছো? যোগ্য নেতা আমরা এখনো পাইনি পশ্চিমবঙ্গের মানুষ। তাই আমাদের ভালো করে ভাবতে হবে, খুব ঠান্ডা মাথায় চলতে হবে, কোন রকম উস্কানি থেকে দূরে থাকতে হবে, প্রশাসনের উপর ভরসা রাখতে হবে, আইনের উপর ভরসা রাখা ছাড়া আমাদের উপায় নাই। আইনের উপর ভরসা রাখতে হবে, আইনকে হাতে তুলে নেবেন না। বিধানসভার আগে অনেক অশান্তি চলবে, অনেক গন্ডগোল চলবে, খুব শান্তভাবে চলতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকবেন, একে অপরের বিপদে পাশে দাঁড়াবেন, সন্তানদেরকে শিক্ষিত করবেন। একমাত্র সব সমস্যার সমাধান হলো শিক্ষা। সব সমস্যার সমাধান হলো শিক্ষা। আপনার ঘরের ছেলেটার মেয়েটার যে মেধা আছে, মেরিট আছে, সেই মেধা মেরিটটাকে নষ্ট করবেন না। সেই মেধা মেরিটটাকে নষ্ট করবেন না। অনেক রকম ভাবে পড়াশোনা করানো যায়, সাহায্য সহযোগিতার অনেক দরজা খোলা আছে। আপনার ঘরের মেধা মেরিট ছেলেটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস ভায়া প্রশাসনিক লেভেলে নিয়ে যান। প্রশাসনিক লেভেলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। লড়াই করেই যেতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই, সংবিধান রক্ষার লড়াই এগিয়ে যেতে হবে। আপনার সন্তানটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার করুন। জি হ্যাঁ,
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা জেনে রেখে দেন শিক্ষার কত মর্যাদা, শিক্ষার কত দরজা। আমি আপনাদের মাঝখানে বলি, হে যুবকেরা, মুসলমান আগের থেকে অনেক বেশি শিক্ষিত হয়েছে। হয়তো চাকরি বাকরিতে আমরা অনেক পিছিয়ে, আমাদেরকে ঠিক মতো চাকরি বাকরি থেকে শুরু করে সেভাবে আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। কিন্তু আগের থেকে মুসলমান অনেক শিক্ষিত হয়েছে। তা বলে আমরা শিক্ষা থেকে দূরে থাকবো না, চাকরি বাকরির জন্য শিক্ষিত হব। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা শিক্ষিত হব না, শিক্ষিত হব এই জন্যই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আর শিক্ষা গ্রহণ করতে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, উতলুবুল উলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষিত হতে থাকো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম জ্ঞান অর্জন করা হলো ফরজ। কারণ শিক্ষিত হলে হাজারটা রাস্তা খুলে যায়, আপনার ইনকামের হাজারটা পথ খুলে যাবে, আপনি সঠিক পথের দিশা পেয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, শিক্ষার বড় আজও বেশি অনেক শিক্ষিত হতে হবে। আগের থেকে শিক্ষার হার বেড়েছে, তবুও আরো বেশি আমাদের শিক্ষিত হতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের মাঝখানে, হে তরুণ যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, জায়গাটার নাম হলো গুজরাট। গুজরাটের ভাবনগর বলে একটা জায়গা আছে, সেখানে দোস্ত তরুণ যুবকেরা, গোখিয়া বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে একটা গরিব কৃষক পরিবার, এসটি ফ্যামিলি, নিম্ন সম্প্রদায়, গরিব কৃষক পরিবারের একটা সন্তান। তার ছোট সন্তানটা হলো আমার তিন ফুট লম্বা, তার নাম হলো গণেশ। এই গণেশের হাইট হলো মাত্র 3 ফুট, অর্থাৎ বামুনে যাকে বলা হয়, যাকে বামুনে বলা হয়, যাকে অনেকে চোকার বলে কিংবা বলে বেউনে বলে। এই তরুণ যুবকেরা 10 মাত্র 3 ফুট লম্বা, তার আর লম্বা শরীর হয় না, দেখতে ছোট মতো শরীর। এই জন্য লোকে তাকে বেউনে বলে বা তাকে চোকার বলে। এই তরুণ যুবকেরা ছোটবেলা থেকে তার মেধা অনেক, মেরিট অনেক, বুদ্ধি আছে, তীক্ষ্ণ ব্রেন, ছোট থেকে পড়াশোনা সে ভালোই করে আসছে। বাবা একদিন দেখা গেল হঠাৎ করে সেই আমার গণেশের পিতার কাছে একদল অফিসার মানুষ এসে হাজির হলো। কোথা থেকে এসেছো তোমরা? বলে আমরা সার্কাস থেকে এসেছি, অমুক নামি দামি সার্কাসের আমরা হলাম অফিসার, আমরা এসেছি আপনার ঘরের এই ছোট সন্তান এই গণেশ, তার হাইটটা হলো মাত্র 3 ফুট, তাকে আমরা জোকারের কাজে লাগাতে চাই। সে তো আপনার ঘরে বেকার, কোনো কাজের নয়। তার জন্য আপনাকে আমরা 5 লক্ষ টাকা আপনাকে দিচ্ছি। টাকাটা গণেশের বাপের সামনে ফেলে দিয়েছি, এই 5 লাখ টাকা। আর আপনার ছেলের কোনো দাম নাই, ছেলে আর কাজ করবে, কিছু করতেও পারবে না। তো ওই সন্তানকে আমাদের দিয়ে দিন, আমরা সার্কাসে তাকে কাজে লাগাবো। বুঝতে পারছেন? গণেশকে আনতে এসেছে সার্কাসের অফিসার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হবে না, শেষ করে দেব। পেছনে দিনের মানুষ কি বলছে? হবে আর আপনারা কি বলছেন? বলেন হবে না, শেষ করে দেব। হবে বলছেন? আচ্ছা, কারা চান্না হাত তুলে দেখান তো দেখি। অনেক মানুষ চাই না বলছে। সত্যি চান নাকি না চোখে চলে যাবে? চান চোখে গেলে হবে বলছে। মশগুল হয়ে দরুদ শরীফ আল্লাহ। দেরি করে বললে হয় তো 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাত তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না?
ওই আকাশ বাতাসে চন্দ্র তারা ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না ওই আকাশ বাতাসে চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি হুরফারি সিতারা দেখার করে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা গুজরাটের ভাবনগরের রোকিয়া নামক এলাকায় পায়রা গণেশের পিতার কাছে 5 লক্ষ টাকা ছুড়ে দিয়ে সার্কাসের অফিসাররা বলে আপনার এই সন্তানের তো কোনো দাম নাই এই সন্তানকে আমাদের কাছে দিয়ে দিয়ে আমরা সার্কাসের কাজে লাগাবো সার্কাসের জোকার বানাবো হে তরুণ যুবকেরা এখন যোগ্য সন্তানের যোগ্য পিতা সেই সময় বলেছিলেন আমার সন্তানকে আমি এই কোটি কয়েক টাকা নিয়ে তোমাদের কাছে আমি বিক্রি করতে পারবো না যাও তোমাদের টাকা নিয়ে তোমরা চা খেয়ে চলে যাও আমার সন্তান কোনো পণ্যদ্রব্য নয় যে আমি আমার সন্তানকে তোমাদের কাছে বিক্রি করে দেব হতে পারে আমার সন্তান দেখতে ছোট বেউনে ছোট কিন্তু আমার সন্তান আমার মুখে থাকবে আমার সন্তানকে তোমাদের কাছে বিক্রি করব না যোগ্য পিতার কথা যোগ্য পিতার মতো তার বক্তব্য দিয়েছিল হে যুবকেরা কতজন গরীব বাপ এটা বলতে পারে বলুন তো দেখি কতজন গরীব বাপ এটা বলতে পারে বলুন তো দেখি সেদিন ইচ্ছা করলে 5 লক্ষ টাকা তার হয়ে যেত গণেশকে বিক্রি করে দিত গণেশকে দিয়ে গিয়ে তারা হয়তো তারা মারতো ধরতো কত কি অত্যাচার জুলুম করত তাকে দিয়ে অমানুষের মতো অমানুষের তাকে দিয়ে কাজ করাতো কারণ যেহেতু বিক্রি করে কত শিক্ষা আছে বাবা মার হে তরুণ যুবকেরা সেই দিক থেকে গণেশ ঠিক করেছিল পড়াশোনা করি আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমাকে আমার পিতার সম্মানকে রক্ষা করতে হবে সেই ছোট বাচ্চাটি ভাইরা আমার তরুণ যুবকেরা আস্তে আস্তে বড় হয়েছিল কিন্তু তার হাইটটা তার আমার লম্বাটা তার 3 ফুটই ছিল 3 ফুটের থেকে বেশি সে লম্বা হয়নি কিন্তু তার বয়সটা বেড়েছিল পড়াশোনা করতে করতে মাধ্যমিক পাস করেছিল এইচএস পাস করেছিল তার ছোট ছোট হাত তাড়াতাড়ি লিখতে পারবে না এইজন্য সে রাইটার নিয়েছিল রাইটার
দাবি করেছিল মানে লেখক কোন একজন কাউকে লেখাবে সে লিখে দেবে আর ইনি বলবেন এইভাবে রাইটার পরীক্ষা দেওয়া যায় এই তরুণ যুবকের এরপরে যখন উচ্চ মাধ্যমিক কমপ্লিটের পরে নিটের প্রিপারেশন নিতে লাগলো ডাক্তারি পড়ার জন্য ডাক্তারি পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা করতে লাগলো সেই সময়তেও তিনি রাইটার নিলেন রাইটার পরীক্ষা দিলেন দেওয়ার পরে তিনি মেডিকেলে পাস করলেন ডাক্তারিতে পাস করে গেলেন ডাক্তার হওয়ার পরীক্ষার উত্তীর্ণ হলেন মানে মেডিকেলে চান্স পেয়ে গেলেন আমার বন্ধুরা আমার মুরব্বিয়ারা এবার ডাক্তারি পড়বেন কিন্তু মেডিকেল বোর্ড ডাক্তারদের মেডিকেল বোর্ড বলল এমন ব্যক্তি ডাক্তার পড়ে কি হবে সেই ডাক্তার হয়ে করবে বা আমার ডাক্তারি হওয়ার প্রবেশিকা পরীক্ষায় পাস করেছে বটে কিন্তু ডাক্তার হয়ে কি লাভ যার মাত্র লম্বা হাইট হলো 3 ফুট এই 3 ফুট মানুষটা ডাক্তার হয়ে সে কোনো পেশেন্টের ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারবে না পেশেন্টের শরীরে তার হাত পৌঁছাবে না তাকে উঁচু জায়গায় বসে ট্রিটমেন্ট করতে হবে এরকম ভাবে সম্ভব নয় ওকে ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি করা হবে না মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হবে না এরকম ছেলের ডাক্তার হওয়া যাবে না কিন্তু গণেশের পিতারও প্রবল ইচ্ছা গণেশের ইচ্ছা আমি ডাক্তার হব আইনজীবী ধরল অ্যাডভোকেটের সঙ্গে কথা বলল অ্যাডভোকেট বলল হবে না মানে দেশের আইনে কোথাও লেখা নাই যে লম্বাই ছোট হলে সে ডাক্তারি পড়তে পারবে না মেধা যার আছে যার মেরিট আছে সেই চান্স পাবে সেই পড়াশোনা করবে নিশ্চয় হবে চলো সুপ্রিম কোর্টে মামলা হবে সুপ্রিম কোর্টে মামলা করলো ভাইরা আমার হে তরুণবাগীরা কোর্টের রায় এলো সেখানে বলা হলো হাইট দেখে নয় ডাক্তার হবে মেরিট দেখে মেধা দেখে ডাক্তার হতে হবে যার মেধা আছে সে ডাক্তার হতে পারবে তাকে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া হবে ভাই আমার কোর্টের অর্ডার হলো বাধ্য হয়ে ডাক্তারি হওয়ার জন্য পড়াশোনায় ভর্তি হয়ে গেল যখন বছরে পরীক্ষাগুলো হয় তখন তিনি রাইটার পরীক্ষা দেন কারণ তাড়াতাড়ি লিখতে পারবেন না ছোট ছোট হাত ছোট আঙুল তারপরে তিনি রাইটার পরীক্ষাগুলো দেন পরীক্ষা দিয়ে পাস করে ডাক্তার হয়ে গেলেন হে তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ারা সেই মাত্র 3 ফুট লম্বা ভাবনগর মেডিকেল কলেজে তিনি চান্স পেলেন সেখানে তিনি ডাক্তারি করার জন্য হসপিটালে চান্স পেলেন সকাল হলে আমার মাই এফ্রনটা দিয়ে ছোট দেখতে বয়স পেছন থেকে দেখলে মনে হবে কোন বাচ্চা ছেলে সাদা এফ্রন পরে হেঁটে যায় গলায় স্টেথোটা লাগানো আছে গলায় স্টেথোটা যেন মাটির সঙ্গে ঘষে যায় হে তরুণ যুবকেরা এই রকম ছেলে ছোট দেখতে বাচ্চা মতো দেখতে সকাল বেলা ভাবনগর আমার মেডিকেল কলেজ হসপিটালের দিকে সকাল বেলা যখন গেটের দিকে হেঁটে খাট করে যায় সবাই অবাক হয়ে যায় এই বাচ্চা ছেলে ডাক্তার গলায় স্টেথো দেওয়া আছে বাচ্চা ছেলে ভালো করে তাকিয়ে দেখে না এটা বাচ্চা ছেলে নয় এটা হচ্ছে একটা বেউনে ভাই আমার দেখতে বাবা তার হাইটটা ছোট কিন্তু তিনি একজন এমবিবিএস ডাক্তার মাথা উঁচু করে হসপিটালের ভিতরে গিয়ে আজও তিনি ডাক্তারি ট্রিটমেন্ট করে বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় আপনি চেষ্টা করলে আপনি আপনার সন্তানকে সেই জায়গায় পৌঁছাতে পারবে হাল ছাড়লে হবে না হেরে গেলে হবে না গণেশের জীবনে অনেক আঘাত এসেছে গণেশ একদিনে এমবিবিএস ডাক্তার হয়নি তার অনেক মাথা এসেছে আমি একটু মাথায় ভেঙে পড়ি না আপনি কাঁচার খাবেন আবার উঠবেন আবার দৌড়াবেন আবার কাঁচার খাবেন আবার উঠবেন আবার দৌড়াবেন একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনার সন্তানকে সেইভাবে তৈরি করতে হবে কারণ লড়াই করে এগোতে হবে আমাদের সমাজে অনেক কথা আছে বন্ধুরা আমার সুশিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানকে নামাজি বানান আপনার সন্তানকে ঈমানদার বানান আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানান কারণ একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনো কামিয়াবি হতে পারবো না আল্লাহ যাকে সাহায্য করবে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে দুর্বল করে দিতে পারে তাই একমাত্র আমাদের মালিক হলেন আল্লাহ আমাদের কেউ সাহায্যকারী নাই কিন্তু একজন আছেন তিনি হলেন মহান আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ
সেই আল্লাহর সাহায্য পেতে গেলে আপনাকে নামাজি হতে হবে, আপনার স্ত্রীকে নামাজি হতে হবে, আপনার পরিবারকে নামাজি হতে হবে, আপনার সন্তানকে নামাজি হতে হবে। তাকে সেই শিক্ষা দিন যে নামাজি যেন হয়ে যায়, রোজাদার হয়ে যায়, সুন্নত ওয়ালা হয়ে যায়, নবীর আখলাক চরিত্রটা যেন মেনে চলে, দুনিয়াতেও কামিয়াবি পাবে, আখিরাতেও কামিয়াবি পাবে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ আমাদের নামাজি সুন্নত ওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাওয়ার আগে, বিদায় দেওয়ার আগে একটুখানি বলবো, একটু আবেদন এসেছে, একটুখানি যদি আপনারা দান সাহায্য সহযোগিতা করেন তাহলে ভালো হয়। একটু যতটুকু সম্ভব আমার মায়েরা বোনেরা করে ব্যবস্থা করে আমি শুনেছি। তবে যদি একটু সহযোগিতার হাত কিছু ব্যবস্থা তো নাই, তাহলে কি হবে? একটুখানি আমি আপনাদের কাছে চাইবো, আপনারা একটুখানি মায়েদের বোনেদের আজকে যে জান্নাতের বাগান তারা তৈরি করার জন্য সহযোগিতা করেন, তারা সব ব্যবস্থাপনার দায়িত্বগুলো পালন করেন, তারা সব কিছু টাকা পয়সা দিয়ে খরচ খরচা করেন। আর মায়েরা বোনেরা তাদের এই খরচ খরচা একটু সহযোগিতার হাত তারা বলেছেন যে একটুখানি যদি মানুষজন দেয় বড় খুশি হব। জি হ্যাঁ, এটা একটুখানি আমি আপনাদের কাছে দান চাইবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी सी मीठी नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जल लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। আল্লাহ নবী আবু বকর হুজুরকে বলে, আবু বকর কি নিয়ে এসেছো? দান সাদকা লাগবে, কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক হুজুর বললেন, আমার বাড়িতে যা ছিল সবটা নিয়ে এসেছি, বাড়িতে শুধু আল্লাহ এবং রাসূলের মহব্বত ভালোবাসা রেখে এসেছি। জোরে হবে না? দেখছেন কবি কবির ভাষায় লিখেছেন, বাপজি আমার, আর আমাদের তো সব দিতে হবে না। আল্লাহ আমাদের যা সম্পদ দিয়েছেন তার থেকে অল্প একটুখানি যদি আমরা এরকম মাহফিলগুলোতে দিই, তবে এই মাহফিলগুলো জিন্দা থাকবে। আর এই মাহফিলগুলোর ওসিলায় আমাদের কাল আমাদের ঈমান জিন্দা থাকবে। তাই এরকম মাহফিলগুলোতে আমাদের সাহায্য করা দরকার আছে না না? চুম্বন করো কি আর কত সম্মান তুমি তা জানো কি, জানলে
জীবনে তুমি তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায় কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায় জননীর অনাহারে দিন রাত কেটে যায় তবু যেন সন্তান খালি পেটে না রয় মা বলো তোমার দুনিয়াতে জান্নাত মারা না বলে পাবে তুমি দোজাখ এই কথা তুমি আজ মানো কি মানলে মায়ের সেবা করো কি এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি জানলে সে বিধান তুমি তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী হাত দুটো তুলে মা খোদাকে জানায় বড় ব্যথা পেয়েছি ও বাবা দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার রূহ পাখি বয়ে যায় কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره
من علم علما أو كسر نهرا أو حفر نيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা পর্দানশীল আমার মায়েরা বোনেরা বিশেষ করে আজকের এই মাহফিল আমার মায়েদের পক্ষ থেকে হয়েছে। আমার মায়েরা তাদের সহযোগিতায় তাদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান কায়েম হয়েছে। এটা বড় আনন্দের ব্যাপার, বড় খুশির ব্যাপার যে আমার মায়েরা মিলে আজকে সব মাহফিল কায়েম করেছে। জি হ্যাঁ, বাপ বল শ্বশুর বল শাশুড়ি বল তারা আজকে শ্বশুর বাড়িতে আছে, তাদের বাপ আছে কোথায় কবরে, মা কোথায় কবরে, আত্মীয় স্বজন সব কোথায় কবরে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোথায় আছে। তারা আজকে সেই দিনগুলো মনে করে আত্মীয় স্বজনের কথা মনে করে আজকে জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদের নেক নিয়তকে কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। বড় আশা করে আজকের এই জান্নাতের বাগানে মাহফিল কায়েম হয়েছে। কিছু সময়ের জন্য আমরা জিকরুল্লাহ জিকরুন নবীর একটু আলোচনা শুনব। ঠান্ডার রাত, বেশি সময় কষ্ট দেব না, একটু মহব্বতের সঙ্গে কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है ना उसी का लिया करो। अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা বাপজিরা আমার তরুণ যুবকেরা, আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি কেন? ঠান্ডাকে উপেক্ষা করি, এত কষ্ট করি, ঘরের ভিতর কম্বল মুড়িয়ে ঘুমাতে পারতাম, তা না করে কিছু সময়ের জন্য এখানে বসলাম কেন? আল্লাহর নবী বলে তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলি রাতের বেলা সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা 1 ঘন্টা যদি তুমি কোরআন হাদিসের দর্স নাও, ওয়াজ নসিহত মাহফিল শোনো, 1 ঘন্টা ওয়াজের মাহফিলে যদি বসো, আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়ায়া, সারা জীবন ধরে যত নফল ভালো কাজ করেছো তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো।
জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন You keep telling believers will benefit. হে নবী আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগে ঈমানদারদের উপকারে লাগে আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপকার হয়েছিল আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত ওমর ফারুক হুজুরের উপকার হয়েছিল নবী আমার ওয়াজ করেছিলেন হযরত ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকার হয়েছিল নবী আমার ওয়াজ করেছিলেন আবু জাহেলের কোনো উপকার হয়নি আবু লাহাবের উপকার হয়নি অর্থাৎ ওয়াজ করলে মানুষ হেদায়েত পাবে এমনটা ভাবা ভুল আমার আল্লাহ যাকে হেদায়েত দেবেন সেই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ বলেন হে নবী আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে সেই জান্নাতের বাগান সেই ওয়াজের মাহফিলে আমরা বসেছি কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকার দান করুন নাফা হাসিল করার তৌফিক দান আমিন বলুন আল্লাহ আমিন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে যুবকেরা সবচেয়ে আগে আখিরি জামানা কিয়ামতের আলামত চারিদিকে ফিতনা ফাসাদ চারিদিকে ভয়াবহ শুরু হয়ে গেছে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে অশান্তি মানুষ শান্তির মধ্যে নাই বাবা হে যুবকেরা শুনে রেখে দেন মারপিট দাঙ্গা হাঙ্গামা অশান্তি চারিদিকে লিপ্ত হয়ে গেছে চারিদিকে বাবা মানুষ শান্তিতে নাই মানুষের কোনো জান মালের নিরাপত্তা নাই আখিরি জামানা প্রতিদিন মানুষ বহু মানুষ মারা যাচ্ছে বাবা অন্যায় ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে আখিরি জামানা এমন একটা সময় আসবে যে মানুষটাকে মেরে ফেলা হবে সে জানবে না কেন তাকে মারা হচ্ছে আর যারা মারছে তারাও জানবে না কেন আমরা তারা মারছি আখিরি জামানা সেই সময়টা এসে হাজির হয়েছে আল্লাহর নবী বলেন এরকম ফিতনার জামানা যখন তোমরা পাবে আখিরি জামানায় আমার উম্মতেরা এরকম সময়টা যখন পাবে শুনে রেখে দাও তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহীদ এরকম আখিরি জামানায় ফিতনা ফাসাদের সময় চারিদিকে অশান্তি যখন দাউ করে আগুন জ্বলবে অশান্তি যখন চারিদিকে ছড়িয়ে পড়বে সে সময় আমার উম্মতি যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আমল করে একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই উম্মতের নামাজ আমলে একটা শহীদের সওয়াব দান করে দেবে সেই সময় আমাদের মাঝখানে চলে এসেছে আমরা ফিতনার সময়ের মধ্যে দিয়ে আছি আজকেও উড়িষ্যাতে একটা মুর্শিদাবাদের বায়া ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে 21 বছর বয়স জুয়েল রানা বলে তার নাম মুসলিম ঘরের সন্তান পরিযায়ী শ্রমিক বাঙালি বাংলাদেশী এই সব কথা বলে অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে মানুষের জীবনের কোনো দাম নাই বিশেষ করে মুসলমান আমরা আমাদের জীবনের কোনো মূল্য নাই তবে আপনি যদি নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা হতে পারেন এই দুনিয়াতে মূল্য না থাকলেও মূল্যি আল্লাহর জান্নাত আল্লাহ দান করে দেবে কিন্তু ঈমানদার হতে হবে বুঝতে পারছেন ঈমানের পরীক্ষা চলছে কিয়ামতের আলামত চারিদিকে ফিতনা ওয়াশান্তি আগুন দাউ করে জ্বলছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই সময় আমার ঈমানকে কেমন করে
মজবুত করবেন আপনার ঈমানটাকে কেমন করে মজবুত করবেন হে যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আপনার আমার ঈমানকে কেমন করে মজবুত করব বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে আল্লাহ বলে বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও আখেরি জামানায় যখন তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে বাবা হে দুনিয়ার মানুষ তোমরা ঈমানদার কেমন করে হবে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই বাবা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন হে দুনিয়ার মানুষ فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف খোদা লাগলে আমি তোমাদের খাওয়াবো আর ভয় পেলে আমি তোমাদের রক্ষা করব যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা করো যদি আমার ইবাদতটা তোমরা করো আমি আল্লাহ তাআলা তোমাদের খাওয়াবো আর ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা থেকে বাঁচাবো তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়া থেকে রক্ষা করব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন হে মানব তোমাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম লাকাদ কাররামনা বানি আদম আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করলাম আমি আদমের আওলাদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম তোমাদেরকে আমি আল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করলাম তোমাদের জন্য জমিনকে আমি বিছানা বানিয়ে দিলাম তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম কত কুদরতি ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দান করলাম এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব তোমাদের জন্য নিয়ামত করলাম হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তোমাদের জন্য আমি ফসল খাদ্যদ্রব্য সব কিছু আমার দুনিয়াতে নিয়ামত দান করলাম তোমরা নামাজ পড়ো নামাজটা শেষ হয়ে গেলি ফাইজা কুদিয়াতিস সালাত ফানতাসিরু ফিল আরদ জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আবতাগু মিন ফাদলিল্লাহ তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের তালাশ করো তোমরা জমিনের উপর ছড়িয়ে পড়ো তোমরা আমার নিয়ামতের তালাশ করো যাও যাও তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত দান করেছি ওরে বান্দা শুনে রেখে দাও এই সব কিছু দিয়েছি তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস চেয়েছি বান্দা তোরা আমার ইবাদত করবে মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এত কিছু দিয়েছি তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি সেটা হলো তোরা আমার ইবাদত করবে আমি আল্লাহর কাছে এত কিছু নিয়ামত দিয়েছি সব কিছু দান করেছি বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না আমাকে তোমরা ছেড়ে দিও না আমার বিশ্বাস থেকে তোমরা বিশ্বাসচ্যুত হয়ে যেও না তোমরা সেই আল্লাহই আল্লাহই on whom all depend he begets not is he begotten and none is like him قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বলুন সে আল্লাহ হলেন আহাদ আল্লাহ ওয়াহাব সুবহান তিনি কাহাকে জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই এই বিশ্বাস তোমার মধ্যে রাখো আমার নিয়ামতগুলো দেখো আমার নিয়ামতের শুকরিয়া আদা করো আমার আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব আমার নিয়ামতের শুকরিয়া আদা করো না শুকরি করো না ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো
আমার নিয়ামতের নাশকরি করো না, অসকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না, নাশকরি করো না। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার পুরানা শুনে রেখে বাবা, জেনে রেখে দেন কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদ নিয়ে গবেষণা করুন। পৃথিবীর বুকে বড় বড় মাথার পণ্ডিতেরা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করে তারা আজকে পৃথিবীর বিখ্যাত মানুষ হয়ে গেছে। তারা আজকে পৃথিবীর বড় বড় মাথার পণ্ডিত নায়ক গায়কেরা কোরআনের প্রেমিক হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বড় বড় মাথার পণ্ডিতেরা তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছে। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, সেই কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। হে যুবকেরা, কয়েক বছর আগে আপনারা দেখেছেন কাবা শরীফের চত্বরে একজন মানুষ ভাই আমার কাবা তওয়াফ করছে, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন। ইহরামের কাপড়টা তিনি পরে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ চক্কর যখন দেওয়া হয়, প্রথম চক্করের পরেই ইহরামের কাপড়টা পুরুষ মানুষ হাতের তলা দিয়ে ঘুরিয়ে নেয়, অর্থাৎ তার হাতটা ওপেন হয়ে যায়, হাতটা উন্মুক্ত হয়ে যায়, ঘাটটা উন্মুক্ত হয়ে যায়, মাথায় কোনো কাপড় রাখতে হয় না। হে তরুণ যুবকেরা, তখন মানুষজন দেখে একজন মানুষ তিনি কাবা ঘর তওয়াফ করছেন, তার ঘাড়েতে ট্যাটু করা, হাতেতে ট্যাটু করা, সারা শরীরটাই তার ট্যাটু করা। বাইরে আমার রং করা থাকলে, শরীরে যদি রং করা থাকে তার ওযু হয় না, আর ওযু না হলে নামাজ হয় না। এই যে আমার মহিলারা মায়েরা এই যে হাতে নখ পালিশ দেয়, এই নখ পালিশ দিলে কি ওযু হবে? যেমন হবে, আর ওযু না হলে নামাজ হবে না। এইজন্য আমরা বলি, আপনি যে গাছের মেহেদি পাতা, মেহেদি পাতা দিয়ে আপনি হাতটা লাল করতে পারেন। জি হ্যাঁ, নিশ্চয় আল্লাহ নবী এই মেহেদি পড়তে বলেছেন এবং মহিলাদের এই মেহেদি পরার প্রতি তাকিদ করেছেন। আল্লাহ নবী তাকিদ করেছেন, বলেছেন হ্যাঁ, এই হাত তোমরা লাল করে রাখবে, মেহেদি পড়বে। মেহেদি গাছ, এই গাছ থেকে মেহেদি পাওয়া যায়। এখন তো মেহেদি গাছের কালার এমনি অটোমেটিক পাওয়া যায়, তো এই মেহেদি পরা যায়। কিন্তু এই যে নখ পালিশ যারা লাগায়, পায়েতে রং করে, হাতে রং করে, এগুলো করলে ওযু হবে না, নামাজ হবে না, সবাই জানে। বুঝতে পারছেন? এখন এই ছবিটা ভাইরাল হলো, কাবা ঘর তওয়াফ করছে, অথচ তার গায়ে হাতে রং করা, গায়ে হাতে রং করা, ট্যাটু করা, কে বলে ট্যাটু করা। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার পুরানা শুনে রেখে বাবা, জেনে রেখে দেন। মানুষজন জিজ্ঞাসা করলো, আপনি কে বাবা? আপনি কে? মান আনতা? হুয়ারি, আপনি কে? আল্লাহর বাইতুল্লাহ শরীফ আপনি তওয়াফ করছেন, কিন্তু আপনার সারা শরীরে ট্যাটু করা, ট্যাটু অবস্থায় নামাজ হবে না, ওযু হবে না। আল্লাহর বাইতুল্লাহ শরীফ আপনি কেমন করে ট্যাটু, কেমন করে তওয়াফ করেন? হে যুবকেরা, সেই মানুষটা বলেছিলেন, আমি হলাম ব্রিটেনের একজন বিখ্যাত ব্লগার। ব্লগার মানে যারা কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করে, ভাই আমার পক্ষে বিপক্ষে, মেরিট বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা করে, কোন বিষয়ের উপর ব্লগিং করে, কথাবার্তা বলে, আলোচনা করে, গভীরের বিভিন্ন পক্ষে বিপক্ষে ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করে। হে যুবকেরা, তিনি বললেন, আমি হলাম ব্রিটেনের একজন বিখ্যাত ব্লগার।
আমি অমুসলিম ছিলাম, আমি মুসলমান ছিলাম না, আমি অল্প কিছুদিন আগে আমি ইমানদার হয়েছি। আল্লাহর কোরআন মাজিদ নিয়ে ব্লগিং করার চেষ্টা করেছিলাম। আল্লাহর কোরআন মাজিদ নিয়ে পৃথিবীর মানুষের কাছে পক্ষে বিপক্ষে আলোচনা করব, ব্লগিং করব, মানুষের কাছে কোরআন মাজিদ ক্রিটিসিজম করব, কোরআন মাজিদকে বায়ান নিয়ে একটু পরিহাস করব, ঠাট্টা করব, একটু কোরআন মাজিদের পক্ষে বিপক্ষে কথা বলবো, এই নিয়ে আমি গবেষণা করেছিলাম। হে তরুণ যুবকেরা, আমি যখন কোরআন মাজিদ নিয়ে গবেষণা করব বলে ঠিক করলাম, কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা আমি খুঁজে বের করলাম। আমি কোরআন মাজিদের ওই ছোট্ট সূরাটা নিয়ে আমি ব্লগিং করব, কথা বলবো, কিছু আলোচনা করব। সেই সূরাটার নাম হলো সূরা আসর। কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, সূরা আসর নিয়ে আমি আলোচনা করতে শুরু করব। কোরআন মাজিদের এই ছোট্ট সূরাটা যখন আমি পড়লাম, আমার হৃদয়টা বিগলিত হলো, আমার কলিজাটা কেঁপে উঠল। এই সূরা আসরের আমার আল্লাহ কোরআন মাজিদে আসরের সময় কসম করে আমার আল্লাহ আসরের সময় কসম করেছে। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় কসম করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, এই সূরার মধ্যে আমার আল্লাহ কি বলছে? হে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবী বিখ্যাত ব্লগার, হে যুবকেরা, ইয়া বাবার মুরব্বিয়ানেরা, মিস্টার বেইল পৃথিবী বিখ্যাত ব্লগার ভাইরা আমার, তিনি বলেন আমি কোরআন মাজিদের এই সূরাটা নিয়ে ব্লগিং করার জন্য গবেষণা করতে লাগলাম। আমি অবাক হয়ে গেলাম, মহান প্রভু মহান স্রষ্টা এই সূরা আসরের মধ্যে আসরের সময় নিয়ে কসম করেছেন। আসরের সময়টা এমন একটা সময় যেটা হলো দিনের শেষ আর রাতের শুরু, অর্থাৎ অন্ধকার হতে চলল, দিনটা শেষ হতে চলল আর রাতটা শুরু হতে চলল। এই রকম একটা কঠিন সময়ে কসম করে আল্লাহ বলছেন, কি বলছেন? হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার সময়ের কসম করলেন। আমি অবাক হলাম, এত থাকতে সময়ের কেন কসম করলেন? আমি গবেষণা করে বুঝলাম সময়ের চেয়ে মূল্যবান জিনিস আর কিছু না। সময় চলে গেলে আর আসবে। এই যে সময়টা আমরা পার করছি, সময় এখন ধরুন কটা বাজছে, এখন বাজছে 11:20। এই 11:20 আজকে 2025 সালের ডিসেম্বর মাসের আজকে কত তারিখ বলো? 25 তারিখ। এই 25 তারিখ রাত্রি 11:20 এই সময়টা পার করে গেলে জীবনে কোনোদিন এই সময়টাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? পারা যাবে? বলেন পারবে? কোনোদিন এই সময়টা আনতে পারবে না। সময়ের যে মূল্যবান জিনিস আর কখনো হতে পারে না, আর কখনো কোনো কিছু হতে পারে না। একমাত্র সময় থেমে গিয়েছিল আমার আপনার নবী পাক যখন মেরাজে গিয়েছিলেন। জোরে হবে না? সারা কায়নাতের সব কিছু স্টপ হয়ে গিয়েছিল, কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি। আল্লাহর নবী ঘুরে যখন এলেন, ওযু পানি তখনও গড়িয়ে যাচ্ছে, মানে সব কিছু স্টপ হয়ে গেছে, সব কিছু স্টপ হয়ে গেছে। তারই মাঝখানে আমার নবী বোরাকে চড়ে জিবরাইল ফেরেশতার সঙ্গে 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে হাজির হয়েছে।
এই যে এত সময় লেগেছে, এই সময়টাতে আমার আল্লাহর দরবারে গিয়ে আমার নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কত আলোচনা করেছেন, সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবীকে দেখানো হয়েছে। এই এত সময় পৃথিবীতে সব কিছু স্টপ হয়ে গেছে, সময় এগোয়নি, সময় যেখানকার সেখানে দাঁড়িয়ে রয়ে গেছে। আমার নবী ফিরে আসতে আবার সময় চালু হয়েছে, একমাত্র এই সময়, এছাড়া আর সময় কারো জন্য অপেক্ষা করবে না। সময় কিন্তু চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার প্লেইন বলেন পৃথিবীতে এত কিছু থাকতে মহান স্রষ্টা সময়ের কসম করলেন, সময়ের চেয়ে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় এগিয়ে যায়। সময় নিয়ে আমি গবেষণা করতে থাকলাম, মহান স্রষ্টা সময়ের কসম করলেন, আহারে সময়ের চেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। আবার সময়ের মধ্যে মহান স্রষ্টা যে সময়টার শপথ করলেন সেটা হলো আসরের সময়, অর্থাৎ দিন চলে যাচ্ছে আর রাত এগিয়ে আসছে। এই রকম মিডিল পজিশন, অর্থাৎ আসরের সময়ের কসম করলেন। কসম করে মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে যুবকেরা, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসটা আল্লাহকে করেছে, যারা ঈমানদার হয়েছে তারা ক্ষতিগ্রস্ত নয়। শুধু তাই নয়, যারা নেক আমলটা করেছে, ভালো ভালো কাজ করেছে, সৎ আমল করেছে, দুনিয়াদারিতে তারা ভালো ভালো কাজ করেছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ যারা হকের পথে থেকেছে, ন্যায়ের পথে থেকেছে, ন্যায় পরায়ণ যারা হয়েছে, আল্লাহ বললেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যখন তারা বিপদে পড়েছে তখন তারা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বললেন এরা ক্ষতিগ্রস্ত নয়, অর্থাৎ যারা ঈমান এনেছে সেই মতো হকের পথে, ন্যায়ের পথে সৎ আমলটা করেছে, আল্লাহর দ্বীন ইসলামের উপর আমলটা করেছে এবং হকের পথে চলেছে, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে, আর বিপদে পড়লে তারা সবর করেছে। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এরা ক্ষতিগ্রস্ত নয়। এই সূরাটা পড়ে আমি গবেষণা শুরু করলাম, আমি অবাক হয়ে গেলাম। পৃথিবীর সব কিছু থাকতে মহান স্রষ্টা সময়ের টাইম নিয়ে গবেষণা নিয়ে তিনি কসম করলেন, সময়ের কসম করে বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, যারা বিশ্বাস করেছে মহান আল্লাহকে এবং যারা হকের পথে থেকেছে, যারা ভালো ভালো কাজ করেছে এবং বিপদে পড়লে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলেন এরা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত নয়। এই আয়াত পড়ে আমি গবেষণা করলাম, আমি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করলাম, নিজেকে নিয়ে আমি রিসার্চ করলাম, আহারে আমি তো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম, কোরআনের সত্যতাকে বিশ্বাস করে আমি কোরআনকে মেনে দয়ার নবীর শিষ্য হয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম। আমার শরীরে ট্যাটু করা, কিন্তু সব ট্যাটু তো তোলা যায় না, এগুলো ফিক্সড, এগুলো শরীরের সাথে ফিক্সড হয়ে গেছে, এগুলো কেন তোলা যাবে না, যেগুলো তোলার সেগুলো তুলে ফেলেছে, এগুলো তোলা যাবে না। আলেম ওলামা কোরআনের বিজ্ঞ পণ্ডিত, যারা কোরআন হাদিসের বিজ্ঞ আলেম পণ্ডিত, তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললেন এই অবস্থাতেই আপনি ঈমানদার অবস্থায় নামাজ ইবাদত বন্দেগী করবেন, আপনার জন্য সেটা জায়েজ হয়ে যাবে। তা আমি এই অবস্থায় আমি আল্লাহ তাআলা শরীফ তওয়াফ করেছি, মানুষ জানতে পারে
ভাইরা আমার, তরুণ যুবকেরা, ঈমানদার কাকে বলে? কাকে ঈমানদার বলে? বিশ্বাসী কাকে বলে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, জেনে রেখে জান, হে মুসলমান, একটু লক্ষ্য করো, সে কোরআন মাজিদ বলছে বান্দা আমি তোমাকে সব দিলাম, তার পরিবর্তে তোমার কাছে একটা জিনিস চাইলাম, সেটা হলো বান্দা তোমরা আমার ইবাদত করবে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমার ইবাদত বندگی করবে, আমার ইবাদত করার জন্যই তোমাদের সৃষ্টি করেছি বান্দা, তোমরা আমার ইবাদতটা করবে। হে যুবকেরা, হে মুরব্বিয়ারা, হে তরুণীরা, আল্লাহ বললেন ইবাদত করতে। আমরা মনে করি ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। না না না, ইবাদতটা আর কি? স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা, স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেওয়া, মাঝে মাঝে নিজে হাতে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করা, মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে আসা নবী করতেন বলে আপনি করবেন। এই সবগুলো ইবাদত বলে গণ্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, রাস্তা দিয়ে যাচ্ছেন, মুসলমান দেখলে আপনি সালাম দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবেন। নবী সালাম দিতে নির্দেশ দিয়েছেন, সালাম দেবেন। আর যদি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ হয়, পাশাপাশি বাস করেন, আপনি দেখলে বলবেন কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস। এই সুন্দর পোলাই ভাষায় মুচকি হেসে যে কথাটা বললেন, নবী বলেছেন বলে আপনি বললেন, নবীর নির্দেশ বলে আপনি বললেন, ভালো ব্যবহারটা আপনি করলেন, নবীর সুন্নাত মনে করে করলেন। এটা আপনার নামাজ আমলে ইবাদতের খাতায় নামাজ আমলে ইবাদত বলে গণ্য হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এতে বাবা যদি পান, এতে বাবার মাথায় একটু হাতটা বুলিয়ে দেন, এতে বাবার দুঃখ যন্ত্রণা দূর করে দেন। এতিমের জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা কে বুঝবে? এতিমের দুঃখ কষ্ট যে এতিম সেই কেবল বুঝবে, বাকিরা কেউ বুঝবে না। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাচ্চারা, কোন এতিম বাচ্চা যদি পান, তার দুঃখ যন্ত্রণা কষ্ট দূর করার চেষ্টা করুন। যদি না করতে পারেন, শুনেন, তার মাথায় একটু স্নেহপূর্ণ ভালোবাসা হাতটা একবার বুলিয়ে দেন। যতগুলো চুল আপনার হাতের তালুতে লেগেছে, ততগুলো সব নবী বলেন আপনার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবে। ইবাদত আমি মনে মনে শুধু নামাজ পড়লেই মনে হয় জান্নাতে চলে যাবে। কত নামাজি জাহান্নামে যাবে জানেন? কত নামাজি নারীওয়ালা, জুব্বাওয়ালা, এই আমাদের মতো জুব্বাওয়ালা কত জাহান্নামে যাবে। কারণ নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, মানুষের প্রাণটাকে চাচা দিয়েছিল, মানুষের হক নষ্ট করেছিল। পিতামাতার সঙ্গে মামলা আছে না নাই? বাপের সঙ্গে মামলা ছেলে, আমার নিজের দেখা বড় মাওলানা বড় কি বলছেন আপনি? বিরাট বড় মাওলানা, যতবার পরীক্ষা দিয়েছে ততবার ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে র‍্যাঙ্ক এইরকম। আমি বানানো গল্প বলছি না, আমি নাম বলবো না, আমার সব জানা। বাপের সঙ্গে মামলা, বাপ মারা গেল, মামলা খেয়ে মারা গেল, বাবা ভাই কোটে, এখন ভাইয়ের সঙ্গে মামলা চলছে। বুঝতে পারছেন? অত সহজ নয়। আত্তাকওয়া, নবী বলেছিলেন তাকওয়া এখানে থাকে, তাকওয়া এইখানে থাকে। বড় আলেম বলি হবে না, ইবলিস শয়তানের থেকে বড় আলেম আর কে হতে পারে? বলুন দেখি। ইবলিস শয়তানকে আল্লাহ মুআল্লিম বলে মালাকুত করেছিলেন, ফারিস্তাদের টিচার বানিয়েছিলেন। একটা জিন হয়ে ফারিস্তাদের টিচার। চিন্তা করতে পারে? তাহলে বড় আলেম বলি হবে না, বড় হাজী
কাজী বড় দাড়ি বড় চোপা হলি হবে না বাপ, এই জায়গাটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? আপনার চাল চলন আখলাক, আপনার জীবন ব্যবস্থা, আপনার ব্যবহার আচার যেন নবীয়ানার তরিকায় হয়, আপনার জীবনটা বদলে যায়। এই জন্যই তো বলি হয় টিচার হয়ে যান, না হলে ছাত্র হয়ে যান, মাঝামাঝি থাকবেন। হয় ওস্তাদ হয়ে যান, হয় টিচার হয়ে যান, না হলে ছাত্র হয়ে যান, মাঝামাঝি থাকবেন। মাঝামাঝি থাকলে বিপদ, কোন দিকে যাবে ঠিক করতে পারবেন না। এই জন্য বুঝতে পারছেন, অত সহজ নয়। শরীরের অসুখ হয়েছে, সোজা ডাক্তারের কাছে চলে গেলেন, সোজা ডাক্তারের কাছে চলে গেলেন, কিন্তু মনের অসুখটা কে সারাবে? কলবের অসুখটা কে সারাবে? আত্মার রোগটা কে সারাবে? রূহের অসুখটা কে সারাবে? আপনি বুঝতেই পারছেন না আপনার রূহে কত বড় ক্যান্সার হয়ে বসে আছে। আপনি ধরতেই পারেননি আপনার রূহে কত বড় ক্যান্সার হয়ে বসে আছে, ধরতে পারেননি। আপনি মনে মনে বলছেন আমি তো বিরাট বড় নামাজি, মল্লি জান্নাতে যাব মনে হয়। অত সহজ। ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা,